আমরা এখন যেদিকে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে জেলেপাড়া। লোকের মুখে শোনা যায় এক সময় এই জায়গাটার মধ্যে অনেক জেলেদের বসবাস ছিল এবং তারা এখানে মাছ ধরে সুখে শান্তিতে বসবাস করতে লাগতেছিল। তবে এই সুখ বেশি দিন তাদের কপালে ছিল না। হঠাৎ করে নেমে আসে তাদের জীবনে খারাপ সময়। লোকের কাছ থেকে শোনা যায় এই জায়গার মধ্যে ভূতের উৎপাত এতটাই বেশি ছিল যে এখানকার মানুষ এই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হয়। আমাদের সামনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে মানুষদেরকে মেরে মেরে ভূতেরা স্টক করে রাখতো। লোকের মুখ থেকে শোনা যায় এখানকার ভূতেরা মানুষদেরকে এত খারাপভাবে মারত, যদি এটা কোনো সাধারণ মানুষ দেখতো তাহলে তার বিচি কোপালে উঠে যেত। জনি সিংস নামক একজন ব্যক্তিকে এই ঘরের ভিতরে এত নির্মমভাবে মারা হয়েছিল যে হাতিয়ারগুলো দিয়ে তাকে মারা হয়েছিল সেই হাতিয়ারগুলোর সিম্বল এখানে আজও লাগানো রয়েছে। তবে এই দৃশ্যটি খুবই কাছ থেকে দেখেছিল মিয়া খলিফা নামক একজন মহিলা। ওই মহিলাটির মুখ থেকে শোনা যায় এই ঘটনা সে আজও ভুলতে পারে না। এখানকার ভূতরে এতটাই খারাপ ছিল যে তারা 3 বেলা গঞ্জিকা সেবন করত। শুধু গঞ্জিকা না, তারা আব্বা নামক একটা ট্যাবলেট খেয়ে এখানকার মেয়েদেরকে নিয়ে রাত্রে মৌজ মাস্তি করত। তারা রাত্রে বেলায় ডিজে বাহারুলের গান লাগিয়ে এখানে নাচতো। লোকজনের কাছ থেকে শোনা যায় এখনো গভীর রাতে এখানে নাচ গানের শব্দ শোনা যায় এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর তারা গান শুনতো যেগুলো কিনা হিরো আলমের গানকেও হার মানাবে। এখান থেকে বেঁচে ফিরা মানুষদের মুখ থেকে শোনা যায় এখানকার ভূতেরা এত খারাপ আচরণ করত যেটা কিনা হুবহুব টিকটকারদের মতো। তবে এখান থেকে বেঁচে ফিরা লোকগুলা শুরুর দিক দিয়ে খুব ভালো থাকলেও লাস্টে খুব ভয়ঙ্কর টিকটকার হয়ে যায়। তবে আমরা সামনের দিকে যত আগাতে লাগলাম তত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখলাম। এই যে দেখুন এখানে একটা নৌকাকে উল্টিয়ে রাখা হয়েছে। ইটস কার্লো নামক একজন সায়েন্টিস্ট বলেছিল এই নৌকাটি তৎকালীন সময় টাইটানিক নৌকা থেকেও বেশি দাম ছিল। তবে বর্তমান সময়ে এই নৌকাটির অবস্থা হয়েছে আমার ভিডিওর মতন, সবাই দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। যাই হোক, সাবস্ক্রাইব না করলে তো আর আমার কিছু করার নাই, তাদের বিচি দ্রুত আমি টান দিতে পারি না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা সামনের দিকে আগাই, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে। দেখুন এখানে কলা গাছ, ধারণা করা হয় এই কলা গাছগুলো আজ থেকে 200 বছর পুরানো কলা গাছ। তবে এক সময় এখানে হাজার হাজার কলা ধরতো। তবে একজন টিকটকার এখান থেকে কলা চুরি করে খাওয়ার পর থেকে এখানে আর কোনো কলা ধরে না। হাই আফসোস, যদি কলা থাকতো আমি এখন একটা কলা খাইতে পারতাম। তবে দুঃখ করে লাভ নাই, আমরা এখন এই ঘরটির রহস্য ব্যাপারে জানবো। আপনাদের কি মনে আছে আমরা ভিডিওর শুরুতে একজন জনি সিংস নামক ব্যক্তির কথা বলেছিলাম যাকে খুব খারাপ ভাবে মেরেছিল। মানুষজনে বলে থাকে জনি সিংস নামক এই ব্যক্তি এই ঘরে বসবাস করত এবং কি তার একটি বউ ছিল। তবে তার বউ থাকার পরেও সে পরকীয়া লিপ্তি ছিল। সে পরকীয়া লিপ্তি ছিল পাশের বাড়ির একজন মহিলার সাথে। সেই মহিলাটির নাম হচ্ছে মিয়া খলিফা। আমরা এখন মিয়া খলিফার ঘরের দিকে যাচ্ছি। এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়া খলিফার ঘর। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন জনি সিংসকে ভূতরা মেরে ফেলেছিল। কারণটা হচ্ছে ভূতদের মধ্যে একজন ভূত ওই জনি সিংসকে পছন্দ করত আর সে পরকীয়া লিপ্ত থাকাটা ওই ভূত পছন্দ করে না। একদিন গভীর রাত্রে মিয়া খলিফার সাথে দেখা করতে আসে জনি সিংস। তবে এই জিনিসটি দেখে ফেলে ওই ভূত দেখার পরে তার বিচি ধরে টানতে টানতে নিয়ে যায় ওই ঘরে, যেটা আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, যেখানে খুব খারাপ ভাবে মেরেছিল জনি সিংসকে। তাকে মারার দৃশ্যটি মিয়া খলিফা খুব কাছ থেকে দেখতে পেয়েছিল। মিয়া খলিফা বলে ভূতেরা তার বিচিগুলা খুলে খুলে মার্বল খেলতেছিল। তবে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, নিজের বউ থাকার পরেও অন্য বেডির সাথে পরকীয়া করা একদমই ঠিক না। যেটা কিনা ভূতরা পছন্দ করাটা তো দূরের কথা, মানুষটা তো একদমই পছন্দ করে না। তাই বলছি এখন থেকে সাবধান হয়ে যাও, তা না হলে দেখবা হঠাৎ করে কোনো একদিন রাতে তোমার বিচি নিয়ে ভূতেরা মার্বল খেলতেছে। লোকজনের কাছ থেকে শোনা যায় এখানকার ভূতেদের সবচেয়ে পছন্দের জিনিস ছিল মানুষের বিচি। তাই তো এখানকার ভূতেরা এখানকার মানুষদের বিচি নিয়ে এভাবে মার্বল খেলতো, যেমনটা খেলেছিল আমার গার্লফ্রেন্ড আমার বিচি নিয়ে। তোমাদের মধ্যে কার কার বিচি নিয়ে তোমাদের গার্লফ্রেন্ডরা মার্বল খেলেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।